শ্যালক আর দুলাভাইয়ের সিন্ডিকেট যেন টাকা বানানোর মেশিন। বড় শ্যালকের প্রস্তাবনায় ছোট শ্যালককে নিয়ে জমি কেনার অনুমোদন দেন দুলাভাইয়ের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। ৪৫ লাখ টাকা কাঠা দরের জমি কেনেন ১,২৫,লাখ টাকায়। এভাবে সারা দেশে জমি কিনে ১১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রগ্রেসিভ লাইফের সাবেক এমডি এম এ করিম সহ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে। সুশান্ত সিনহার বিশেষ প্রতিবেদন। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বিনিয়োগের জন্য আফতাবনগরে জমি কেনার উদ্যোগ নেয়। বাজার মূল্য খতিয়ে দেখে প্রস্তাব বোর্ডে পাঠাতে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গঠিত সাবজেক্ট বা ক্রয় কমিটি প্রথম সভা করে ২০১১ সালের ১১ জুলাই বিকেল ৫টায়। তাদের প্রস্তাব অনুযায়ী প্রতি কাঠা জমির মূল্য ধরা হয় ১,২৫,লাখ টাকা। সেই কমিটির প্রস্তাবের ভিত্তিতেই রকেট গতিতে পরদিন ১২ জুলাই বিকেল ৫:৩০টায় অনুষ্ঠিত কোম্পানির ৯১তম বোর্ড সভায় আফতাবনগরের প্রায় ২১ কাঠার ৩টি প্লট কেনার অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যা ৭টায় বোর্ড মিটিং শেষে সিদ্ধান্ত নেওয়া হলেও রহস্যজনকভাবে ওই দিনই নোট ইস্যু করা হয় কোম্পানিকে টাকা পরিশোধের এবং পরদিনই প্রায় ৭ কোটি টাকা জমির মালিককে পরিশোধ করেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ করিম। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কোম্পানির তখনকার চেয়ারম্যান মাহমুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও ছিলেন ভাইস চেয়ারম্যান প্রদীপ সেন, পরিচালক কামাল মিয়া, নাসির শাহ, নাজিম তাজিক চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এ করিম সহ অন্যান্যরা। টোটালি মিসকন্ডাক্ট, এগুলো প্রপারলি ওনারা কোনো কিছু করেন নাই, চুরি করছেন। এটাও খুব বাজেভাবে করছেন। এটা অনেক আগেই এখানে অ্যাকশন নেওয়া উচিত ছিল। মেজরিটি ছিলেন ওনারা ডাইরেক্টর। আগে ওই সময় যে চেয়ারম্যান ছিলেন ওনার ওয়াইফ ডাইরেক্টর ছিলেন, ওনার মেয়ে ডাইরেক্টর ছিলেন, ওনার সম্বন্ধিক ডাইরেক্টর ছিলেন, ওনার সম্বন্ধিকের ওয়াইফ ডাইরেক্টর ছিলেন, আরও যারা আছেন ওনারা সবাই এক গ্রুপ ছিলেন। সুতরাং আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। জমি বিক্রির প্রস্তাবকারী ইস্টার্ন হাউজিং এর কর্মকর্তা নওয়াজ তাজিক চৌধুরী প্রগ্রেসিভ লাইফের পরিচালক নাজিম তাজিক চৌধুরীর আপন বড় ভাই এবং তারা দুজনেই সম্পর্কে অপর পরিচালক নাসির আলী শাহের আপন শ্যালক। অনুসন্ধান বলছে ইস্টার্ন হাউজিংকে প্রাইম ব্যাংক ও জনতা ব্যাংকের মাধ্যমে আফতাবনগরের ২০.৬২ কাঠার ৩টি প্লটের জন্য ২৬ কোটি টাকা পরিশোধ করে প্রগ্রেসিভ লাইফ। অথচ দুটি দলিলে জমির মূল্য দেখানো হয়েছে মাত্র ৭২,৬০,০০০ টাকা। অন্যদিকে পুরো টাকা পরিশোধ করেও ১৫ বছরেও ৭ কাঠার অপর প্লটটির মালিকানা বুঝে পায়নি প্রগ্রেসিভ লাইফ। কোম্পানির জমি যে দামে কেনা হয় সেই দামেই দলিল মূল্য উল্লেখ থাকে। দলিলে জমির প্রকৃত ক্রয় মূল্য না দেখানোই সরকারের ২ কোটি টাকার বেশি ট্যাক্স, ভ্যাট ও ভূমি রাজস্ব কর ফাঁকি দিয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের তখনকার পরিচালনা পর্ষদ। আমরা মনে করি যে যেই মূল্যে জমি কেনা হয় ওই মূল্যেই রেজিস্ট্রি হওয়া উচিত। এখানে যেহেতু কম দেখানো হয়েছে, এটা আসলে আইনগতভাবে সঠিক হয়নি। এখানেই শেষ নয়। ২০১০ সালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ৯,৫০০ বর্গফুট ফ্লোর ক্রয় করা হয়, যেখানে ৩,৪৭,০০,০০০ টাকা বেশি মূল্য দেখিয়ে কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগ আছে পরিচালকদের বিরুদ্ধে। সব মিলিয়ে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত প্রায় ১১৪ কোটি টাকার আর্থিক অনিয়ম ও আত্মসাতের প্রমাণ মেলে অডিটরের অডিট প্রতিবেদনে। এ নিয়ে কোম্পানির এক উদ্যোক্তা পরিচালক মামলা করে অভিযুক্তদের বিরুদ্ধে। আমি এই সম্বন্ধে কিছুই জানি না। ওনারা তো বোর্ডের সব কিছু করে এলাও করতো না, বা বলতেও দিত না, জানতেও দিত না আর কি। শুধু করিম সাহেব আর নাসির আলী শাহ এই দুইজন, আর তার সম্বন্ধে এই নাজিম তাজিক চৌধুরী, এই তিনজনে মিলে মিটিং করে সব কিছু করতো। পরিতাপের বিষয় হলো প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের জমি কেনা সহ ১১৪ কোটি টাকা আত্মসাতের পরও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এবং দুর্নীতি দমন কমিশন এখনও টাকা উদ্ধার সহ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। দেরিতে হলেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় আইডিআরএ। এই যে অ্যানোমালিজ গুলো হয়েছে এবং পূর্বে যে জায়গাগুলোতে তাদের ক্ষত সৃষ্টি হয়েছে, ওই ক্ষতগুলো সহই তো আমাদের এখানে পাবলিক মানি যেগুলো আসলে বলা যায় যে হয়ে গেছে, সেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই এখানে পদক্ষেপ নিতে হবে। আমরা খুব তাড়াতাড়ি এটা নিতে পারি। এদিকে সিআইডির মামলায় অর্থ আত্মসাতের এই ঘটনায় প্রগ্রেসিভ লাইফের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এ করিম, পরিচালক নাসির আলী শাহ ও নাজিম তাজিক চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছিলেন উচ্চ আদালত।
3 নম্বর সেক্টরের এম ব্লকের এই প্লটটি আফতাবনগরের সবচেয়ে দামি প্লট হিসেবে বিবেচিত, কারণ 2011 সালে এই প্লটটির প্রতি কাঠা 1,25,00,000 টাকা করে কিনেছিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। যদিও 15 বছরের মাথায় এসে আফতাবনগরের এই প্লটটি সহ কোনো প্লটেরই দাম প্রতি কাঠা 1,25,00,000 টাকা ওঠেনি। কোম্পানি থেকে টাকা বের করে নিয়ে যাওয়ার অংশ হিসাবে তখনকার ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদে যারা ছিলেন তারাই এরকম 3 গুণ 4 গুণ দাম দেখিয়ে জমি কিনেছিল, যারা এখনও অনেকেই বহাল তবিয়তে আছেন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে। সুশান্ত সিনহা, 71, আফতাবনগর, ঢাকা।